পাথরের মতো দেখতে, বছরের পর বছরও করে না নড়াচড়া, তবুও এটি একটি জীবন্ত প্রাণী। কি অনুমান করছেন বহির্বিশ্বের কোনো জীবের কথা বলছি? জি না, বলছি আমাদের পৃথিবীরই একটি অমেরুদণ্ডী প্রাণী প্রবালের কথা। বিশ্বজুড়ে হাজারো প্রবালের বসবাস রয়েছে, এমনকি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ সেন্ট মার্টিনকেও প্রবালের দ্বীপ বলা হয়। তবে জেনে অবাক হবেন, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিজ্ঞানীরা এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছেন। ন্যাশনাল জিওগ্রাফির একদল বিজ্ঞানী বিশাল এই প্রবালটির সন্ধান পান। বিশ্বের সবচেয়ে বড় এই প্রবালটির অবস্থান প্রশান্ত মহাসাগরের সোলোমন দ্বীপপুঞ্জে। মজার বিষয়টি হচ্ছে, গবেষকদের একটি দল সোলোমন দ্বীপপুঞ্জের কাছাকাছি স্বচ্ছ পানিতে যখন ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সবচেয়ে বড় প্রবালটির আকার দেখে তারা ভেবেছিলেন এটি বড় কোনো জাহাজের ধ্বংসাবশেষ। তবে পরবর্তীতে গভীর পর্যবেক্ষণের পর এটি যে পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় প্রবাল তা নিশ্চিত হন গবেষকরা। সোলোমন দ্বীপপুঞ্জে পাওয়া সবচেয়ে বড় এই প্রবালটি প্রায় ৩০০ বছর ধরে গড়ে উঠেছে বলে বিশ্বাস বিজ্ঞানীদের। এদিকে প্রবালটির আকার দৈর্ঘ্যে ১০৪ ফুট ও প্রস্থে ১১১ ফুট। প্রবালটির বিশাল এই আকার পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী নীল তিমিকেও হার মানায়, কেননা পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় নীল তিমির দৈর্ঘ্য ছিল প্রায় ১০০ ফুটের মতো। এদিকে পৃথিবীর বুকে এর আগে সর্ববৃহৎ প্রবালের অবস্থান ছিল আমেরিকার সামোয়াতে, যেটির নাম ছিল বিগ মামা। এটি আকারে ২৬ ফুট দৈর্ঘ্য ও ৭৩ ফুট প্রস্থের ছিল। এর তুলনায় সোলোমন দ্বীপপুঞ্জে পাওয়া প্রবালটি প্রায় ৩ গুণ বেশি বড়। বিশ্বের সবচেয়ে বড় এই প্রবালের সন্ধান পাওয়ার তথ্য আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু আলোচনা COP29 সম্মেলনে ঘোষণা করা হয়, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা চেষ্টা করে যাচ্ছে। তবে আলোচনার বিষয়টি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রবালসমূহ গুরুতর ঝুঁকির সম্মুখীন এখন। এদিকে প্রকৃতি যে নিজেকে রক্ষা করে নিজ গতিতেই আগাতে থাকে, তারই অন্যতম উদাহরণ সোলোমন দ্বীপপুঞ্জে বিশ্বের সবচেয়ে বড় প্রবালের এই আবিষ্কার। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।